মোবাইলে নিখোঁজ বাবার খবর দেখে রাম লক্ষণ দুই ভাই গতকাল রাতেই উপস্থিত হন শান্তিপুরে। জানতে পারেন শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে চলা নিরাশ্রয়ীদের সরকারি আশ্রয়স্থল নতুনহাট দিশারিতে রয়েছেন তাদের বৃদ্ধ বাবা, যিনি অভিমান করে আজ থেকে 15 দিন আগে বেরিয়েছিলেন কাঁচরাপাড়া 23 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর নিজস্ব বাড়ি থেকে। বিষয়টি থেকে অবশ্য জানানো হয়, বিষয়টি পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সঙ্গে যোগাযোগ করার জন্য দুই ভাই গতকাল রাতে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছালে তিনি প্রয়োজনীয় প্রমাণপত্র সহ সকালে আসতে বলেন দিশারিতে। সেখানে 85 বছরের বৃদ্ধ রুই দাস ধরের সঙ্গে চেয়ারম্যান নিচে কথা বলে অভিমান ভাঙান, রাজি করান বাড়ি যাওয়ার জন্য। অপরদিকে বাবাকে শ্রদ্ধা এবং যত্নের সঙ্গে রাখার বিষয়ে দুই ছেলেকে নির্দেশ দেন তিনি। বাড়ি যেতে ভালো লাগবে তো? কতদিন আগে বেরিয়েছিলেন মনে পড়ে? অনেক দিন হয়ে গেল না? এরা কারা? এরা এসছে কারা? ছেলে কোন কোন ছেলে? ছোট ছেলে একজন আর একজন বড় ছেলে। অন্যদিকে ছেলেরাও তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে জানান, এ ধরনের ঘটনা আর ঘটবে না ভবিষ্যতে। সেই মর্মে লিখিত দিয়ে দুই ভাই বাবার সঙ্গে দিশারিতে এক টেবিলে বসে খেয়ে মহা আনন্দে ফিরিয়ে নিয়ে এলো বাবাকে। এ প্রসঙ্গে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, সাম্প্রতিক কিছুদিন আগে একটি বাচ্চা নিয়ে এক মা বর্ধমান থেকে শান্তিপুরের পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন পারিবারিক অশান্তির জেরে। তাকেও একইভাবে বুঝিয়ে বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির সদস্যদের ডেকে মীমাংসার মধ্য দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। কয় ভাই বোন আপনারা? কি কাজ করেন? আমি সেলাই চাকরি সেলাইয়ের। আর ওটা ভাই, ও কি কাজ করে? হ্যাঁ, আচ্ছা। কি হয়েছিল বাবার সঙ্গে? সমস্যা কি হয়েছিল? হ্যাঁ, চিল্লামিল্লি করে। তো বাবা বয়স্ক হলে তো জানো তো, ছোটবেলায় বাবা কিরাম থাকে। আর তোমাদের যখন ছোটবেলা ছিল তখন কিরাম কিরম করতে? দুষ্টুমি করতে। তো বাবারা বয়স হলে তাই হয়ে যাবে। তো তোমরা মারধর করতে, এরকম অভিযোগ করছিলেন উনি বলছেন ছেলেরা মারধর করে। বর্তমানে বৃদ্ধ বাবা মার প্রতি এ ধরনের আচরণ অমানবিক। তাই এ প্রজন্মের ছেলেমেয়েদের কাছে চেয়ারম্যান অনুরোধ জানান, ছোটবেলায় অনেক বায়না দুষ্টুমি সহ্য করে বাবা মায়েরাই বড় করে তোলে। আর সেই বাবা মা পথে পথে ঘুরলে সন্তানদের কখনো মঙ্গল হয় না। তবে দিশারি সম্পর্কে তিনি বলেন, অত্যন্ত মানবিক এবং প্রয়োজনীয় একটি ব্যবস্থা রয়েছে এখানে। ম্যানেজার সহ 4 কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলে ওনাদের মতন অনেক বৃদ্ধ মানুষজনকে শারীরিক চিকিৎসা করিয়ে এবং তাদের সেবা যত্ন করে বাড়িতে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে। রুহি দাস মানে ধর, উনি গত প্রায় 5 দিন আগে শুক্রবার দিন আমি জানতে পারি উনি থানার মোড় বাস স্ট্যান্ডে ওখানে উনি আশ্রয় নিয়েছিলেন। আমি জানতে পারার সঙ্গে সঙ্গে আমি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও কথা বলি। তা উনি সেখানে যেতে অস্বীকার করেন। আমি সঙ্গে সঙ্গে তখন আমার যে পৌরসভার দিশারি রয়েছে সেখানে ওনাকে আমি বলি রাত্রিবেলা ওখানে নিয়ে যেতে। আজকে শুক্রবার থেকে আজ অবধি তিনি এখানে রয়েছেন এবং পরবর্তী দিনে আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি এখানে আছেন সেই বার্তাটা আমরা পৌঁছে দিই। তার ছেলে গতকাল রাত্রিরে তখন প্রায় 10:30 11টা বাজে তখন আমার বাড়িতে উনি এসেছিলেন। ম্যাডাম দেখুন আপনার বাবা দিশারিতে আছেন, কিন্তু এখন রাত্রিবেলা অনেক রাত্রি হয়েছে, আপনি সকালে আসুন, সকালবেলা এসে আপনার বাবাকে নিয়ে যাবেন এবং আপনি যে তার ছেলে তার ডকুমেন্টসটাও আপনি নিয়ে আসবেন। তা ওনার আধার কার্ড বা সমস্ত কিছু নিয়েছে। আজকে সেই বৃদ্ধ মানুষটিকে তার ছেলেদের হাতে আমরা তুলে দিলাম এবং তার ছেলেকেও এই কথাও বললাম যাতে পরবর্তী দিনে এই বৃদ্ধ বয়সে বাবা যেন রাস্তায় কোনো রকম আর ঘুরতে না হয়। নিয়ম অনুযায়ী শহর তো বটেই, মানবিক কারণে গ্রামের ক্ষেত্রেও কিছু কিছু এ ধরনের বেশ কিছু নিদর্শন রয়েছে। তবে শান্তিপুরের বেশ কিছু সচেতন নাগরিক, দিশারির শুভাকাঙ্ক্ষী মানুষজন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা প্রতিনিয়ত এই ধরনের কাজ করে চলেছেন। আর তার ফলেই ক্রমশ সুদূর প্রসারী হচ্ছে দিশারির নাম। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।